আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম রান্নাঘরে। আজকে সকাল সকাল দুপুরে আয়োজন করলাম, কারণ ছেলেটা ভার্সিটিতে চলে যাবে আর গরমও পড়ছে। ভাবলাম একটু গরম গরম ভাত খেয়েই যাক। ওই জন্য তরকারি রান্না শুরু করে দিছি। ওই ছোটো মাছ খেতে পছন্দ করে, একবারে বড় মাছ ছোটো মাছ বের করছি, সব কিছু রান্না একবারে করে নেবো। ডালও উঠে দিছি। তো ডাল আর ছোটো মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে ওটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে, এই জন্য তাড়াহুড়া করে রান্না করা শুরু করছি। এটা ছোটো মাছের চচ্চড়ি করলাম, আলু ঝুরি করে কেটে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনেপাতা দিয়ে মেখে দিলাম, আর সাথে সরিষার তেল। ছোটো মাছের তরকারিতে কিন্তু সরিষার তেল দিলে গিয়ে বেশি মজা হয়। আর ওই তো মলা মাছ দিয়ে মেখে উঠে দেবো। এটা খুব একটা সময় লাগবে না, কিন্তু তারপর আমার ছেলের সময় না, খালি চা চা করে। আর এদিকে আমি সবজিগুলো বের করছি যে কী করব না করবে। ভর্তার জন্য কেটেছি মিষ্টি কুমড়া আর ঝিঙ্গে আর বেগুন, কী করবে এই চিন্তায় আসি। তারপর তো ডালটাও রান্না করে ফেললাম তাড়াহুড়ো করে, একটু ভালো করে জালও দিই নাই, শুধু পানিটা দিয়ে একটু বলক উঠে বাগার দিব, মানে যেটা তালানি বলে। আর এইদিকে তরকারিটা হয়েছে, আমি ভাতও বেড়ে নিছি। আর খুব তাড়াহুড়ো বলছে কিছুই খাবে না, চলে যাবে, এরকম একটা অবস্থা। তারপর ভাবলাম ডিমটা ভাজি, যেটা খেয়ে নিতে পারে সেটাই হলো মানে একটা মায়ের শান্তি। আসলে ছেলে মেয়েরা খেয়ে বাড়ি থেকে বের হলে মনের একটা শান্তি না, সারাদিনের জন্য একটা ভাত পড়ছে। আর আমাদের বাঙালি ভাত ছাড়া মনে হয় না যে কোনো কিছু খালি পেট ভরবে, এই জন্য আরও বেশি করে। আর এই তো ওই জন্য আমি গরম গরম একটু তরকারি রান্না করে ফেললাম। আর এই ছোটো মাছটা ওই পছন্দ করে, বড় মাছ খেতে চায় না, এই জন্য ছোটো মাছটা রান্না করে দিলাম। আর এদিকে ডিম ভাজা চাও উঠে দিছি, খুব তাড়াহুড়া শুরু করছে। আর আমি ভাবলাম এই সুযোগে আমি একটু দুপুরে রান্নাগুলো শেষ করে ফেলি, তারপর রান্নাঘরের পিছনে লাগে, যেহেতু আজকে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে। তো ওই জন্য আমি দুপুরে রান্নাটা রাতে রান্না করে ফেলাম একবারে। তো বেগুন দিয়ে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করলাম, আর এদিকে মিষ্টি কুমড়া ভাজি, আর সাথে ছোটো মাছের পুরপুরি আর ডাল তো আছে। তো আমার এদিকে রান্নাগুলো হয়ে যাচ্ছে। খালা চলে আসছে, খালাকে বলছি খালা ঘরের মধ্যে কাজগুলো করে না, ঝাড়ু দেওয়া মোছা, তারপর রান্নাঘরে ঢুকবেন। রান্নাঘরে আমি চিমনিটা খুলে ফেলছি, ওটা এখন গরম পানিতে ভিজাইছে। আসলে ওটা প্রচণ্ড ময়লা হয়, আমি তো আগে মাসে মাসে উপর থেকে পরিষ্কার করতাম, কিছুদিন হচ্ছে সময়ও পাই না, রান্নাবান্নাও খুব বেশি হলো, ওটা না থাকলেও হয় না। আসলে এগুলো ফ্ল্যাট বাসায়, ওই জন্যে মাঝে মধ্যে এগুলো পরিষ্কারও রাখতে হয়, দেখতেও খারাপ লাগে। তো আজকে ভালো ওটা পরিষ্কার করবো, সাথে সাথে রান্নাঘর পুরো রান্নাঘরে ওয়াল টোয়াল সব কিছু মুছে নেবো পরিষ্কার করে, দুজন মিলে না হলে হয়ও না। খালাকে একা সব কিছু করতে দেওয়া যায় না, আসলে পরিষ্কার খুব বেশি পরিষ্কার চাইলে নিজের কাজ নিজেই করতে হয়, মানে সাথে সাহায্য করতে হয়। সব কিছু ওদের উপর ছাড়িয়ে দিলে ওরা কোনো মতে কাজ করে বলে হয়ে গেছে, পরে দেখে নিলে উপায় থাকে না, এই জন্য ভালো খালা ওইটা কাজ করতে দিয়েই তো সব কিছু নিয়ে ডাইনিং টেবিলের উপর জমা করলাম। রান্না বান্না তরকারিগুলো সব কিছু রান্নাঘরে ফাঁকা করে ফেলছি, মানে রান্নাঘর ফাঁকা করতে গেলে বোঝা যায় রান্নাঘরে যে কত জিনিস থাকে রান্না বান্নার সব কিছু। তো এই রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এই তো আমরা খুলে এগুলো পরিষ্কার করে দিচ্ছি। খালা আর আমি মিলে সব কিছু মুছে রান্না করা শেষ আমার, এখন এগুলো সব কিছু লাগাতে হবে। তো আজকে থাক, কালকে সকালে আমি ভালো এগুলো সব কিছু ঠিক করব। ওটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, একটু রোদে দিছি। আর একটু বিকালে পপকর্ন ভেজে খেলো আমার মেয়ে, অবশ্যই এগুলো করে। আমি আর আসি নাই রান্না করে, কারণ অনেক কাজ করছি, ক্লান্ত হয়ে গেছি। তো আজকে এটা দিয়ে আর দুধ চা।